আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা এবং স্বাগত। যে যেখান থেকে যুক্ত হয়েছেন সবাইকে আবারও স্বাগত করছি আমাদের আজকের নতুন একটি ইংলিশ রাইটিং পার্টে, যেখানে আজ কথা বলবো সিভি নিয়ে, which is a very important topic। যারা বর্তমান নতুন কারিকুলামের মধ্যে আছেন, ক্লাস 80 সিভি আছে পরীক্ষায়, এবং 9 এবং 10 একটা কমন টপিক। বাট দ্য প্রবলেম ইজ দ্যাট অনেকে হচ্ছে এটাকে খুব একটা পাত্তা দেয় না এবং এখান থেকে পরিপূর্ণ মার্কস উত্তোলন করতে পারে না। কিন্তু যদি আপনি একটা সিভি ভালো করে দেখেন, আপনি যে কোনো সিভি খুব সহজে লিখতে পারবেন, আপনি এখান থেকে পরিপূর্ণ মার্কস উত্তোলন করতে পারবেন। সো ওই ধারাবাহিকতা সামনে রেখে আজকে আমি হচ্ছে আপনাকে একটা ফরম্যাট শেয়ার করব, যেখান থেকে আপনি একটা ফরম্যাট শিখে আপনি প্রায় কমপক্ষে ইউ ক্যান রাইট মোর দ্যান 100, আপনি 100-এরও বেশি আপনি সিভি লিখতে পারবেন। সো আমরা আজকে শিখবো সিভি নিয়ে একের ভেতর 100, অর্থাৎ একটি সিভিতে শিখুন 100 সিভি লেখার নিয়ম। তো আমি আর কথা না বলে সরাসরি মূল ক্লাসে চলে আসছি। সো ফার্স্ট অফ অল দেখেন সিভি কেন লেখা হয়। এটা বেসিক্যালি একটা চাকরির জন্য লেখা হয় সিভিটা। সো আমরা এটা শুরু করব কিভাবে দেখেন, ইটস অলমোস্ট একটা অ্যাপ্লিকেশনের মতোই। দেখেন প্রথমে কি দিবেন, ডেট দিবেন। সো ডেটটা হচ্ছে আপনি আজকে যেদিন লিখবেন আপনি ওই ডেটটা দিয়ে দিবেন। এরপর কি দিবেন, দ্য হেডমাস্টার, দ্য প্রিন্সিপাল, দ্য ম্যানেজিং ডিরেক্টর, দ্য এইচআর। এখন দেখেন যদি আপনি কোনো একটা বিদ্যালয়ের শিক্ষক হওয়ার জন্য আবেদন করেন, বা হচ্ছে যদি আপনি কোনো একটা কলেজ বা হচ্ছে মাদ্রাসায় আপনি শিক্ষক হওয়ার জন্য আবেদন করেন, তখন আপনি কি দিবেন, হেডমাস্টার বা প্রিন্সিপাল দিবেন। কিন্তু যদি কোনো একটা কোম্পানিতে আপনি চাকরির আবেদন করেন, তখন আপনি লিখবেন দা ম্যানেজিং ডিরেক্টর বা এইচআর। এইচআর মিনস হিউম্যান রিসোর্স, অর্থাৎ যারা হচ্ছে মূলত ভাইবা গুলো নেয় বা যারা হচ্ছে ইন্টারভিউ কল করে, ওদেরকে এইচআর বলা হয় আর কি। তো আপনি প্রথমে দ্য হেডমাস্টার, যদি স্কুল হয় তাহলে হেডমাস্টার দিবেন, আর যদি কলেজ বা মাদ্রাসা হয় আপনি প্রিন্সিপাল দিবেন, কোম্পানি হলে আপনি দিবেন দ্য ম্যানেজিং ডিরেক্টর বা এইচআর লিখবেন। এরপর কি দিবেন, আপনি যে প্রতিষ্ঠানে অ্যাপ্লাই করছেন, যদি সেটা স্কুল বা কলেজ হয় আপনি সেই নাম দিবেন। তো আমি এখানে দিলাম তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা, যেহেতু আমি এর আশেপাশে বসবাস করি তো আমি এখানে এটাই দিলাম। যদি আপনি একটা কোম্পানিতে জব করেন, আপনি সেই কোম্পানির নাম দিবেন। তো আমি এখানে আমার প্রতিষ্ঠানের নাম দিয়ে দিলাম ইংলিশ ক্যাফে। এরপর হচ্ছে ওই প্রতিষ্ঠান কোথায় অবস্থিত। তো আপনি এটা টঙ্গী গাজীপুরে অবস্থিত, আমি সেটা এখানে টঙ্গী গাজীপুর দিলাম। সেটা নর্মালি প্রথমে হচ্ছে অ্যাপ্লিকেশনের মতোই আপনি এখানে শুরু করবেন। এরপর কি দিবেন, সাবজেক্টটা পরিপূর্ণ লিখবেন, সাব লিখবেন না কেউ। তাহলে এখানে কি লিখবেন, অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ, প্রথমে এই কথাটা লিখবেন, অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ। এখন আপনি কোন পোস্টের জন্য আপনি আছে যে আপনি এখানে দরখাস্ত বা আপনি এখানে অ্যাপ্লাই করছেন, সেটা হতে পারে অ্যান অ্যাসিস্ট্যান্ট ইংলিশ টিচার, অর্থাৎ সহকারী ইংরেজি শিক্ষক, হতে পারে অ্যাকাউন্টেন্ট, হতে পারে সিনিয়র অফিসার। সো এটা আপনার প্রশ্নে যেটা থাকবে আপনি সেটা এখানে লিখবেন। বাট কিন্তু প্রথমে এই জিনিসটা লিখবেন, অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ অ্যান অ্যাসিস্ট্যান্ট ইংলিশ টিচার হতে পারে, বা অ্যাকাউন্টেন্ট হতে পারে, বা সিনিয়র অফিসার হতে পারে। যেটা আপনার আপনার খাতায় থাকবে আপনি এখানে সেটাই লিখবেন। এরপর কি লিখবেন, ডিয়ার স্যার, যেটা আমরা হচ্ছে যে একটা অ্যাপ্লিকেশনে লিখতাম আগে। সো এইটা একটু বোঝার চেষ্টা করেন, আমি জাস্ট একদম প্রত্যেকটা ওয়ার্ড ধরে ধরে বুঝিয়ে দিচ্ছি। In response to your advertisement published in the Prothom Alo on 7th September to, 2024, that an assistant English teacher, accountant or senior officer. Okay, এখানে কি বলছে, in response to মানে কি জানেন, প্রতি উত্তরে বা উত্তরে, অর্থাৎ একটা প্রশ্ন করেছে বা একটা বিষয় দিয়েছে, আমরা সেই উত্তরে লিখছি। তাহলে এখানে কি বলছে, ইন রেসপন্স টু ইউর অ্যাডভার্টাইজমেন্ট, অর্থাৎ আপনার এখানে অ্যাডভার্টাইজমেন্ট মিন্স কি, বিজ্ঞাপন। আপনার বিজ্ঞাপনের উত্তরে আমি লিখছি, আপনার বিজ্ঞাপনের প্রতি উত্তরে আমি লিখছি বা আমি বলছি। এখন এই এই যে বিজ্ঞাপনটা, এটা কোথাও পাবলিশড হয়েছে, পাবলিশড কোথায় হয়েছে, পাবলিশড ইন দ্য প্রথম আলো, অর্থাৎ এটা প্রথম আলো পত্রিকায় পাবলিশড হয়েছে। আপনি এখানে লিখতে পারেন দ্য ডেইলি স্টার লিখতে পারেন, বা দ্য বিজনেস স্ট্যান্ডার্ড লিখতে পারেন। এটা একটা পত্রিকা, এখানে বিজনেস নিয়ে লেখালেখি করা হয় আর কি। আপনি যদি ভালো মার্কস চান আপনি লিখতে পারেন দ্য বিজনেস স্ট্যান্ডার্ড, এটা সুন্দর শব্দ, ভালো মানের পত্রিকা। তাহলে এখানে কি লিখবেন, পাবলিশড ইন দ্য প্রথম আলো। এখন কবে হয়েছে, অন 7th সেপ্টেম্বর। কবে হয়েছিল বলেন তো, 7ই সেপ্টেম্বর হয়েছিল 2024, অর্থাৎ 2024 সালের 7ই মার্চ প্রথম আলোতে একটা হচ্ছে যে অ্যাডভার্টাইজমেন্ট পাবলিশ হয়েছে। এই অ্যাডভার্টাইজমেন্ট বা এই বিজ্ঞাপনের উত্তরে বা প্রতি উত্তরে সে লিখছে, সে আর কি লিখছে বা বলছে। এখন দেখেন এই যে বিজ্ঞাপন যে প্রকাশিত হয়েছিল, পাবলিশ হয়েছিল, ওইখানে কি বলছে দেখেন, ওই বিজ্ঞাপনটা ছিল যে যে অ্যান অ্যাসিস্ট্যান্ট টিচার, অ্যান অ্যাসিস্ট্যান্ট ইংলিশ টিচার বা অ্যাকাউন্টেন্ট
বা সিনিয়র অফিসার, যেটা আপনার পরীক্ষার খাতায় থাকে আপনি সেটা দিবেন। ওকে, তো that an assistant English teacher, accountant, senior officer will be posted in your renowned school, college, madrasa, company, অর্থাৎ will be posted নিয়োগ দেওয়া হবে in your renowned আপনার বিখ্যাত বিদ্যালয়, কলেজ, মাদ্রাসা, কোম্পানি, আপনি যে কোনো একটা লিখবেন, স্কুল, কলেজ, মাদ্রাসা অথবা কোম্পানি, যে কোনো একটা লিখবেন। অর্থাৎ আপনি আপনি যেখানে অ্যাপ্লাই করছেন, আই উড লাইক টু অ্যাপ্লাই, দেখেন আমরা এখানে ওয়ান্ট লিখতে পারতাম, কিন্তু আমরা ওয়ান্ট না লিখে কি লিখেছি, উড লাইক, মানে চাই। আই উড লাইক টু অ্যাপ্লাই ফর দিস পার্টিকুলার পজিশন বা পোস্ট, অর্থাৎ আমি এই নির্দিষ্ট অবস্থানের জন্য বা এই নির্দিষ্ট পোস্টের জন্য আমি আবেদন করতে চাই। এবার কি বলছে, মাই পার্টিকুলার সিবি, আমার নির্দিষ্ট সিবি, অ্যাটেস্টেড কপিস, অ্যাটেস্টেড মিনস সত্যায়িত, আবার দুঃখিত, সত্যায়িত, আমরা যে বলি না সত্যায়িত ছবি, এখানে কি হচ্ছে, অ্যাটেস্টেড কপিস অফ মাই ডকুমেন্টস এন্ড ফটোগ্রাফস। মনে রাখবেন যখন কোনো একটা বাক্যে অফ থাকে, অফের আগের লেখাটা আগে পড়তে হয়, অফের পরের লেখাটা আগে পড়তে হয়, তাহলে এখানে কি হবে যে অ্যাটেস্টেড কপিস অফ মাই ডকুমেন্টস এন্ড ফটোগ্রাফস, মানে কি আমার ডকুমেন্টস এবং ফটোগ্রাফস এর কি সত্যায়িত কপি, আর ইনক্লোজড, এখানে ইনক্লোজ মানে হচ্ছে যে সংযুক্ত, আর এটা হচ্ছে প্যাসিভ সেন্সে আছে, আর ইনক্লোজড সংযুক্ত করা হলো। তাহলে এখানে কি বলছে যে দেখেন, হিয়ার উইথ মানে একই সাথে, মানে কি বলছে, আমার নির্দিষ্ট সিবি, আমার ডকুমেন্ট এবং ছবির সত্যায়িত কপি একসাথে, হিয়ার উইথ একসাথে সংযুক্ত করা হলো, আর ক্লোজড। কেন করা হলো সেটা এখানে বলছে পর দিয়ে, ফর ইউর কাইন্ড কনসিডারেশন, আপনার সদয় বিবেচনার জন্য। ওকে, আই থিঙ্ক আপনার এই প্যাসেজটা ক্লিয়ার হয়ে গেছেন, আমি একবার পড়ে দিই সুন্দর করে। In the response to your advertisement published in the Prothom Alo on the 7th September 2024 that an assistant English teacher, accountant, senior officer will be posted in your renowned school, college, madrasa or company. I would like to apply for this particular post or position. My particular CV, attested copies of my documents and photographs are enclosed herewith for your kind consideration. So just আপনি এটা মুখস্থ করে নেবেন। এরপর কি হতে পারে, in the above circumstances, circumstances means হচ্ছে যে আপনার পরিপ্রেক্ষী বা হচ্ছে যে পরিস্থিতি, তাহলে এখানে কি বলছে, in the above circumstances, অর্থাৎ উপরের পরিস্থিতি অনুযায়ী, উপরের পরিপ্রেক্ষিতে, যে এই পরিপ্রেক্ষিতে, I hope you will consider my application, আমার আশা আপনি আমার দরখাস্তটি হচ্ছে যে বিবেচনা করবেন, and kindly, একটা polite sentence, kindly allow me to prove my ability, এবং দয়া করে হচ্ছে যে আমাকে allow করবেন, অনুমতি দিবেন আমার সক্ষমতাটাকে প্রমাণ করার জন্য। তাহলে কি হবে, in the above circumstances I hope you consider my application and kindly allow me to prove my ability. Yours faithfully, বা আপনি এখানে sincerely ইউজ করতে পারেন, মোহাম্মদ মিলন হোসেন, আপনি আপনার নাম ব্যবহার করবেন। তো আই থিঙ্ক এটা হচ্ছে প্রথম পার্ট, এটা জাস্ট মুখস্থ করে নেবেন, জাস্ট এই ফরম্যাটটা ফলো করবেন তাহলে হয়ে যাবে। দেখেন পরের পার্টটা আরো সহজ। এখন আপনি আপনার সম্পর্কে এখানে লিখবেন কারিকুলাম বিটা, সিবি মিন্স কারিকুলাম বিটা, আপনি এটা লিখে নেবেন। বানান নিয়ে একটু হচ্ছে সতর্ক থাকবেন যাতে এইটা ভুল না হয়। কারিকুলাম, জাস্ট বানানটা একটু লিখে নেন, CURRICULUM VITA, কারিকুলাম বিটা। ওকে, তাহলে এখানে আপনি প্রথমেই আপনার নাম দিবেন, নেম মিলন হোসাইন। দেখেন অনেকে লেখে ফাদার নেম, ফাদার নেম কিন্তু হবে না, ফাদার নেম মানে কি বাবা নাম, কিন্তু এটা হবে কি বাবার নাম। তাহলে কি হবে, ফাদার্স নেম, অ্যাপোস্ট্রফি এস ব্যবহার করবেন, অ্যাপোস্ট্রফি এস মানে র বোঝায়, তাহলে বাবার নাম কি, বাবার নাম দিবেন, আপনার বাবার নাম দিবেন, মাদার্স নেম মায়ের নাম দিবেন, প্রেজেন্ট অ্যাড্রেস, আমি আছি গাজীপুরে, টঙ্গী গাজীপুরে, সো আমি আমারটা দিয়েছি, আপনি আপনারটা দিবেন। পার্মানেন্ট অ্যাড্রেস রামগঞ্জ লক্ষ্মীপুর, আপনি আপনারটা দিবেন। এরপর হচ্ছে আপনার ডেট অফ বার্থ, আপনি আপনার জন্মসালটা দিবেন। এরপর হচ্ছে ন্যাশনালিটি, জাতীয়তা বাংলাদেশী, সেটা দিবেন। এরপর আপনার রিলিজিয়নটা কি, ইসলাম, সেটা দিবেন, হিন্দু হলে হিন্দু দিবেন। এরপর হচ্ছে যে ম্যারিটাল স্ট্যাটাস, অর্থাৎ আপনি কি ম্যারিড নাকি আনম্যারিড, আপনি এখানে সিঙ্গেল দিবেন, এখানে ম্যারিড আনম্যারিড দিবেন না, সিঙ্গেল ব্যবহার করবেন। এরপর হচ্ছে আপনার ব্লাড গ্রুপ কি, ও পজিটিভ বা বি পজিটিভ, যেটা আপনার হয় সেটা আপনি দিবেন। এরপর হচ্ছে আপনি আপনার কন্ট্যাক্ট নাম্বার, এখানে গ্যাপ রাখবেন না, আমার হচ্ছে যে পেজের কারণে এটা গ্যাপ হয়ে গিয়েছে। দেন কন্ট্যাক্ট নাম্বারটা এখানে দিবেন, আপনি আপনার কন্ট্যাক্ট নাম্বার। মনে রাখবেন কন্ট্যাক্ট নাম্বার দেওয়াটা একটা হচ্ছে যে একটা সুন্দর ওয়ে আছে। আমাদের দেশের কোড নাম্বারটা হচ্ছে কি +88, রাইট? এরপর আপনি জিরোটা অ্যাড করবেন, এরপর এখানে 4টা সংখ্যা দিবেন, এরপর একটা হচ্ছে হাইপেন দিবেন, পরে 5টা নাম্বার লিখে দিবেন।
এটা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড একটা কন্ট্যাক্ট নাম্বার দেওয়া। সো আপনি এখন থেকে যে কোনো কাউকে আপনার কন্ট্যাক্ট নাম্বার দিতে হচ্ছে, আপনি এই ফরম্যাটটা ফলো করবেন। প্রথমে কোড নাম্বার দিবেন বাংলাদেশের, এরপর এখানে 0 আনবেন, 4টা সংখ্যা দিবেন, আর হাইফেন দিবেন, তারপর বাকি 6টা সংখ্যা এখানে দিয়ে দিবেন। এটা ফলো করবেন, এটা সুন্দর একটা ফরম্যাট। এরপর হচ্ছে আপনার এডুকেশনাল কোয়ালিফিকেশন, অর্থাৎ হচ্ছে আপনার শিক্ষাগত যোগ্যতা আপনার কি কি। এখন এখানে দেখেন আপনি প্রথমে কি দিবেন, নেম অফ এক্সাম, অর্থাৎ হচ্ছে যে আপনার পরীক্ষার নামগুলো, আপনি কোন কোন পরীক্ষা হচ্ছে দিয়েছেন সেই নামগুলো দিবেন। এরপর হচ্ছে কোন কোন ইয়ারে দিয়েছেন, জিপিএ কত, সিজিপিএ কত। মনে রাখবেন কলেজ বা স্কুলে হচ্ছে আপনার জিপিএ হিসাব করা হয়, বিশ্ববিদ্যালয় সিজিপিএ হিসাব করা হয়, এবং সিজিপিএ হয় আউট অফ 4, 4-এর মধ্যে হয়। এবার হচ্ছে আপনার বোর্ড বা ইউনিভার্সিটি। ওকে, তো আপনি এখন জাস্ট এগুলো বক্সে ফিল আপ করে ফেলেন, এটা একদম নর্মাল। দেখেন এক্ষেত্রে হচ্ছে আপনাকে যেটা মাথায় রাখতে হবে, আপনি শেষ যেই এডুকেশন ছিল, শিক্ষা ছিল, সেটা আপনি এখানে দেবেন। তো আমার ছিল বিবিএ, আমি এখানে বিবিএ দিয়েছি। বিবিএ ইয়ার হচ্ছে যে 2023, আমার সিজিপি হচ্ছে 3.50 আউট অফ 4। এরপর ঢাকা ইউনিভার্সিটি ধরলাম এটা, বা এটা আপনি আপনারটা দিবেন, যে কোনো একটা দিলে এখানে হবে। এরপর কি এইচএসসি 18, এরপর যে এখানে 4.50, বা আপনি 5 দিতে পারেন, সমস্যা নেই। বোর্ড হচ্ছে কুমিল্লা, আপনি আপনারটা দিবেন। এরপর এইচএসসি 2015 4.5, এরপর কুমিল্লা বোর্ড বা হচ্ছে কুমিল্লা ঢাকা বোর্ড, আপনি আপনারটা দিবেন, কোনো সমস্যা নেই। তো দেখেন আপনি চাইলে এটাকে এখানেই শেষ করতে পারেন, কিন্তু আপনি তো লেখাকে আরেকটু স্ট্যান্ডার্ড করার জন্য আপনি আরো এখানে 3টা পয়েন্ট অ্যাড করবেন। সেটা কি কি? সেটা হচ্ছে যে এক্সপেরিয়েন্স অ্যাড করবেন, এবং হচ্ছে আপনি এখানে আপনার ল্যাঙ্গুয়েজ স্কিলটা অ্যাড করবেন, এবং হচ্ছে কম্পিউটার স্কিলটা। তাহলে আপনার লেখাটা খুবই স্ট্যান্ডার্ড হবে, আপনাকে মার্কস কম দেওয়ার সুযোগ পাবে না। তাহলে এক্সপিরিয়েন্স কি দিবেন? কারণ আপনি এখানে অ্যাপ্লাই করেছেন কি অ্যাজ অ্যান অ্যাসিস্ট্যান্ট ইংলিশ টিচার। তো আপনি এখানে এক্সপিরিয়েন্স লিখবেন, আই হ্যাভ ওয়ার্কড, আমি কাজ করেছি অ্যাজ অ্যান ইংলিশ টিচার, একজন ইংরেজি শিক্ষক হিসেবে ফর 2 ইয়ার্স, 2 বছর ধরে, 3 বছর ধরে আপনি কাজ করেছেন, আপনার 2 বছরের অভিজ্ঞতা আছে, আপনি এখানে সেটা দিবেন। আপনি লিখতে পারেন যে আই হ্যাভ ওয়ার্কড অ্যাজ অ্যান অ্যাকাউন্টেন্ট ফর 2 ইয়ার্স, অথবা আপনি কোম্পানির নাম দিয়ে ফর 2 ইয়ার্স, ফর 5 ইয়ার্স, আপনি এখানে লিখতে পারেন। এবার ল্যাঙ্গুয়েজ স্কিলটা কি? আপনার ভাষাগত যোগ্যতা দিবেন এক্সপার্ট ইন বাংলা ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ আপনি বাংলা ভাষায় এক্সপার্ট। কিন্তু যদি আপনি ইংরেজি ভাষায় দক্ষ না হন বা এক্সপার্ট না হন, ওইটা লিখবেন না, লিখবেন ওয়ার্কিং নলেজ। ওয়ার্কিং নলেজ মিন্স কাজ চালিয়ে নেওয়ার মতো দক্ষতা। তাহলে কি দিবেন? ওয়ার্কিং নলেজ ইন ইংলিশ, অর্থাৎ হচ্ছে আপনার ইংলিশে কাজ চালিয়ে নেওয়ার মতো দক্ষতা আছে। এরপর দেখেন কম্পিউটার স্কিল, আপনি এখানে লিখতে পারেন যে ধরেন আপনি এই বিষয়ে এক্সপার্ট না, আপনি দিবেন ওয়ার্কিং নলেজ মিন্স কি আপনার কাজ চালিয়ে, অর্থাৎ আপনি কাজ চালিয়ে নেওয়ার মতো দক্ষতা আপনার এখানে আছে। তাহলে আপনি কি দিবেন এখানে? ওয়ার্কিং নলেজ ইন এমএস ওয়ার্ড, এক্সেল এন্ড পাওয়ার পয়েন্ট, অর্থাৎ হচ্ছে যে এমএস অফিসটা আছে, এমএস ওয়ার্ড, এক্সেল এন্ড পাওয়ার পয়েন্ট, আপনি এখানে এই পয়েন্টগুলো এখানে উল্লেখ করে দিবেন। তো এই হচ্ছে আপনার আলটিমেট ফরম্যাট। যদি আপনি এইটা ফলো করতে পারেন খুবই সুন্দর হয়। এবং শেষে গিয়েছে যে ডেট অ্যান্ড সিগনেচার, তো আপনি এখানে আপনার সাইন দিবেন এবং ডেটটা লিখে দিবেন যে তারিখে দিচ্ছেন। আর রেফারেন্সটা খুবই স্ট্যান্ডার্ড, রেফারেন্স দিলে হচ্ছে আপনার এইচসিবির ভ্যালু বাড়ে। আপনি রেফারেন্স দিবেন, ধরেন যে মুসলিম উদ্দিন, আপনার রেফারেন্সটা দেওয়া হয় মূলত আপনি এর পূর্বে আপনি যেখানে কাজ করেছেন সেখানে আপনাকে কে চেনে, বা আপনার ফিল্ডে আপনি যে ফিল্ড নিয়ে কাজ করছেন আপনাকে ওই ফিল্ড নিয়ে কে চেনে, ওই ব্যক্তি একটা রেফারেন্স দিবেন। তো ধরলাম যে মুসলিম উদ্দিন, উনি কে ছিলেন? সিনিয়র ইংলিশ টিচার। এখন কোথায় ছিলেন আপনি এখানে এটা অ্যাড করে দিলে আরো সুন্দর হয়। সো অবশ্যই ডেট এন্ড সিগনেচার দিবেন এবং রেফারেন্স এটা অবশ্যই অ্যাড করবেন, তাহলে আপনার সিভিটা খুবই স্ট্যান্ডার্ড হবে, আপনি অবশ্যই ফুল মার্কস পাবেন। অন্যান্য শিক্ষার্থী করবে কি জাস্ট এখানে এসে শেষ করে দিবে, কিন্তু এই যে আপনি দেখেন আপনার এখানে লেখাটা কত স্ট্যান্ডার্ড। তারা তারা করবে কি জাস্ট এগুলোকে আরো সহজ শব্দে লিখবে, কিন্তু আপনি স্ট্যান্ডার্ড ওয়ার্ডে লিখেছেন, এবং আপনি এখানে এসে হচ্ছে যে এই 3টে পয়েন্ট অ্যাড করেছেন, এরপর ডেট এবং অ্যান্ড সিগনেচার দিয়েছেন, রেফারেন্স দিয়েছেন, এর মানে আপনার সিভিটা খুবই স্ট্যান্ডার্ড হয়েছে। সো আই থিঙ্ক আপনারা সিভি নিয়ে বুঝতে পেরেছেন, কোনো আর সমস্যা থাকবে না। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। টিল দেন স্টে হ্যাপি এন্ড স্প্রেড হ্যাপিনেস। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।